সালাম আলাইকুম ভাই, আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের অনেকের মাথায় এখন টেনশন, জিএসটি হলো না বা জিএসটিতে অনেক সিরিয়াল ধরে। এখন ভাই আমি কি করব, আমার কি করা উচিত? এখন আমি কি সেকেন্ড টাইমার হয়ে দিব, সেকেন্ড টাইম দিব? আমার প্রিপারেশন কি সেকেন্ড টাইমের জন্য নেওয়া উচিত? বা আমি লাইফটা এখন কি করব, কোনো কিছু বুঝতে পারতেছি না। এই যে এখন ফ্যামিলি চাপ, ফ্যামিলির বাইরের চাপ, বন্ধু বান্ধবের চাপ, এখন কি করা উচিত ভাইয়া? এরকম অনেকে অনেকে হতাশাগ্রস্ত আছে এবং সেকেন্ড টাইম দিবে দিবে না। যারা মেডিকেল তারা তো অবশ্যই সেকেন্ড টাইম দিবে, যাদের একটু মোটামুটি এবার নাম্বার আসছে তারা অবশ্যই সেকেন্ড টাইম, যদি বুঝো তোমার ফ্যামিলি দেয় এবং মেডিকেল ইচ্ছা থাকে তারা অবশ্যই সেকেন্ড টাইম মেডিকেলের জন্য এখনই প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। তো কিন্তু যারা ভার্সিটি ইউনিভার্সিটির জন্য এবং বিভিন্ন ইউনিভার্সিটি দেওয়ার জন্য তোমরা কি প্রিপারেশন নিবে? তোমাদের এবারের প্রিপারেশনটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা তুমি সবচেয়ে ভালোবার জানো। তো আমি যেটা তোমাদেরকে বলবো, দেখো ভাইয়া, তুমি সেকেন্ড টাইমার হবার আগে একটা বিষয় জানার দরকার। তুমি ভেবো না তুমি যে সেকেন্ড টাইমার হয়ে গেলে, তোমার সেকেন্ড টাইম দিলে যে গুচ্ছতে তোমার হয়ে যাবে বা কোনো ইউনিভার্সিটি হয়ে যাবে, সেটাকে এটা একটা ভুল, সবচেয়ে বড় ভুল ধারণা। কারণ ভাইয়া হচ্ছে কি, তুমি সেকেন্ড টাইম দিবে, একটা তো হচ্ছে তোমাদের নাম্বার কাটা হবে 5 মার্ক। তুমি যে আবার একটা বছর পিছিয়ে যাবে সবার থেকে, তোমার বন্ধু বান্ধব ইয়া থেকে একটা ইয়ার তোমার নষ্ট হচ্ছে। তারপর হচ্ছে তোমার হচ্ছে কি, তুমি যে চান্স পাবে না পাবে তার কোনো নির্ধারিত নাই। কোশ্চেন যে কি সহজ হবে না কঠিন হবে তারও কোনো নির্ধারিত নাই। কারণ গতবার যে যারা সেকেন্ড টাইম এবার দিয়েছে, কারণ অনেকে অনেক দূরে সিরিয়ার আবার চলে গেছে, কারণ প্রিপারেশন নেওয়ার পরেও একটা জিনিস, কারণ একটা বছর তুমি যে চেষ্টা করে যাবে, একটা বছর তুমি মানসিকভাবে যে প্রস্তুতি করতে হবে তোমাকে এবং পড়ার মধ্যে থাকতে হবে, এটা যদি তুমি পারবে কিনা তোমার সেটাই সবচেয়ে বড়। এটা একটা লং টাইম ভাইয়া, একটা লং টাইম। এখনও সামনে জুন জুলাই দিকে, জুনের শেষ দিকে 30 তারিখ থেকে তোমার এইচএসসি শুরু হয়ে যাবে। এরপরে তাদের এক্সাম 2 মাসের মতো প্রায় সে হবে। এরপরে শুরু হয়ে যাবে অ্যাডমিশন প্রিপারেশন, এবং তোমরা ওই সময় প্রিপারেশন নিতে থাকবে। তোমাদের এখানে যে তোমাদের আপ ডাউন হতে থাকবে। এখন তোমরা বুঝতে পারছো তোমরা কি জিএসটি সামনের বছর দেবে কিনা। এবার দেখো আরেকটা কথা বলছি ভাইয়া, তোমাদের তোমাদের তোমরা 22 সালের বা 21 সালের বা তোমাদের এই যে 23 সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে একটু দেখো। তোমাদের 21 সালের মতন সহজ কোশ্চেন 22 সালে হয় নাই। আবার 22 সালে যে কোডিং আসছে তার থেকে কিন্তু 23 সালে আরও বেশি কোডিং আসছে। ধারণা করো দেয় যে এবার ভাবছে সবাই যে তোমাদের যশোর ইউনিভার্সিটি যেহেতু মেইন কেন্দ্রে চলে গেছে, তাহলে কোশ্চেনটা একটু সহজ হতে পারে। সবাই যশোর ইউনিভার্সিটির কোশ্চেনগুলো বারবার করার চেষ্টা করছে। বাট তোমাদের সাস্টের মতো কোশ্চেন, সাস্টে কঠিন কোশ্চেন হয়, এই জন্য সবাই গতবার সাস্টে যে ম্যাথটা কঠিন চলে আসছে। এবার দেখো, এবার ম্যাথ বলো, ফিজিক্স বলো, সব কেমিস্ট্রি বলো, কিছু কিছু বড় বড় ম্যাথ আসছে তোমাদের ক্ষেত্রে। এবং বায়োলজির মতন সাবজেক্টে তোমাদের কিন্তু প্যাসে পেলিয়ে দিছে, অর্থাৎ যার কারণে তোমাদের যেটা মেইন টার্গেট অর্থাৎ বায়োলজিতে ভালো নাম্বার তোলা, সেই কারণে অনেকে আটকে গেছে। এই জন্য তোমাদের সিরিয়াল অনেক দূরে। এবং এবং সবচেয়ে মেইন টার্গেট, এটা তোমার শুধু সমস্যা না, যারা টপ দিকে করেছে তাদেরও নাম্বার কমে গেছে। গতবার সিএসটিতে 84 + পয়েন্ট, এবার 77 কত, এবং মাত্র 75+2 জন পেয়েছে ভাইয়া। দেখো 85, এরপরে হচ্ছে 65+ পেয়েছে মাত্র 10-12 জন নাকি কয়জন আমার ঠিক মনে পড়ছে না। তো এরকম সামথিং বা 20 জন। তো দেখো ভাইয়া, তাইলে তোমাদের এবার কতটা রিসে নামেছে, 35+ পেয়েছে মোট 31,000 কতজন। তাহলে বোঝো কোশ্চেন ধীরে ধীরে কঠিন হচ্ছে। জিএসটি এর মানে যে তোমাদের সহজ কোশ্চেন হবে, 24টা ইউনিভার্সিটি তোমার হয়ে যাবে এমন কোনো কথা নয়। কারণ জিএসটি আমার মনে হয়, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেনগুলো দেখছি, রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন দেখেছি, চট্টগ্রাম তো সবচেয়ে কোশ্চেন সহজ হয়, ওইটা আলাদা ব্যাপার। ওই কোশ্চেনগুলো থেকে জিএসটির কোশ্চেন সবচেয়ে হার্ড হয়েছে তোমাদের রাজশাহী ইউনিভার্সিটি বলো এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলো, এগুলা থেকে তোমার কোশ্চেন হার্ড হয় জিএসটিতে। কারণ আমি দেখেছি যারা ওইখানে নাম্বার ভালো পেয়েছে তাদের মধ্যেও কেউ কেউ জিএসটিতে খারাপ রেজাল্ট করে ফেলেছে। তো কারণ হচ্ছে এখানে অনেকগুলো ম্যাথ আসছে, ওই সিচুয়েশনটা কন্ট্রোল করতে পারে না, এবং ম্যাথগুলা যখন বেশি ম্যাথ দেখে যায় তখন তোমাদের মাথার মধ্যে একটা প্যানিক অ্যাটাক করে। এই প্যানিক অ্যাটাকের কারণেই তোমরা কিন্তু অনেকেই ওই যে এক্সামের ট্যাগ থেকে দূরে সরে যাও এবং তোমাদের মাথার মধ্যে একটা চাপ সৃষ্টি হয়, যার কারণে তুমি প্যারামিটারও মিলাইতে পারো না।
এই সমস্যার কারণে। তার মধ্যে তোমাদের এবার সমস্যা হচ্ছে বায়োলজি তোমাদের একটু কঠিন হয়ে গেছে। যে কেমিস্ট্রি মোটামুটি ঠিক আছে, স্ট্যান্ডার্ড হয়েছে, কিছু কোশ্চেন আসবে একটু, যারা পারবে ওরা দেবে, এবং নর্মালি সবাই পারার কথা কেমিস্ট্রি এবং যা আসছে। কিন্তু তোমাদের ওই ফিজিক্সে ম্যাথগুলো বেশি চলে আসছে এবং বায়োলজিতে ধরা খায়, কারণ তোমাদের এত সিরিয়াল পর্যন্ত হয়ে গেছে। এখন ভাবো ভাইয়া, তুমি যে সামনের বছর দিব, আমার মনে হয়, আমার যেহেতুটুকু ধারণা এবং আমার যেহেতুটুকু অভিজ্ঞতা, আমার মনে হয় সামনের বছর আরও কঠিন হয়ে যাবে জিএসটি। এবং যদি জিএসটি থাকে কঠিন কোশ্চেন হবেই, কারণ জিএসটি 24টা ইউনিভার্সিটি তোমার এত সহজ নয়, কারণ এখানে সাস্টায় যারা জগন্নাথ ইউনিভার্সিটি, যশোর, খুলনা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তির মতন টপ সাবজেক্ট আছে, এরপর ইসলামিক বিশ্ববিদ্যালয় এগুলো আছে, এগুলো তো ভালো স্টুডেন্ট খুঁজবে নাকি, তোমার তো খারাপ স্টুডেন্ট কেউই নিতে চাবে না। তো এই জন্য তারাও কোশ্চেন ওই রকম করে, যারা টপ দিকে দেয় তারাই স্টুডেন্ট পাবে, ভর্তি হও না হও তারা তো টপারকেই খুঁজবে। তো এই জন্য তোমাদের বলছি, তুমি যদি সেকেন্ড টাইম নিতে চাও তাহলে তুমি বুঝো তোমার কতটুকু প্রিপারেশন নিতে হবে এবং কতটুকু বইয়ের সাথে কানেক্ট করতে হবে। এবং তুমি এবার বুঝতে পেরেছো শুধু বই থেকে রিলেট করলে পড়লে হবে না, বাইরে থেকে কতটা, বাইরে থেকে বলতে বাইরে থেকে না, অর্থাৎ তোমাদের বইয়ের ম্যাথগুলো ডাইরেক্ট চলে আসে না, এবং তোমাদের বেসিক অর্থাৎ হচ্ছে কনসেপ্ট কতটুকু জানার দরকার, এবং ওই কনসেপ্টটুকু তোমাদের 44 সেকেন্ডে শেষ করা দরকার। তোমাদের ভাইয়া বলো, বিভিন্ন ভাইয়ারা বলো, তারা অনেক বড় বড় ম্যাথ করায়, তাদের কোনো ইয়া নাই না হবে ভাইয়া। ম্যাথ যেগুলো বড় বড় ওইগুলো তো বড়ই হবে, এবং তোমাদের শর্টকাটও দেখাই দেয়, সেটা হবে, সেটা আমাদের সময় তোমাদের সময় সবার সময় হয়। কিন্তু ওই সময় ভাইয়ারা নিজেরাও বলে যে ওই সময় তোমার যে কন্ট্রোল করতে পারবে কিনা, তুমি দেখবে বাসায় পেরে যাচ্ছ ওই ম্যাথগুলো, কিন্তু তোমার জিএসটিতে ওই 44 সেকেন্ডে একটা ম্যাথ না পারলেও তোমার প্যানিক অ্যাটাকটাই তোমাকে পরীক্ষার ট্যাগ থেকে দূরে সরে না। আমি আশা করছি তুমি যদি এবং তোমার ফ্যামিলি যদি আশা হয় তুমি যে সেকেন্ড টাইমে দিতে পারো, এবং তোমার প্রস্তুতি অনেক দুর্দান্ত হতে হবে, এবং বায়োলজি বলো, কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, আর ম্যাথ বলো, ম্যাথ যদি না দাগাইতে চাও বাংলাতে তুমি প্রিপারেশন নিতে পারো, যেহেতু ম্যাথ দাগাইতে তোমাদের টাইমটা অনেক চলে যায়। আবার যারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়তে চাও অবশ্যই তোমাদেরকে ম্যাথ দাগাতে হবে। আর যারা বলো আমার সাবজেক্ট পেলে হয়েছে, তারা বাংলার দিকে ঝুঁকে যেতে পারো, তাহলে তোমাদের সময়গুলো অনেক বেঁচে যাবে, তোমরা অন্য ম্যাথগুলো করতে পারবে, যেটা আমার ধারণা হয়েছে তোমাদের জন্য। তো এছাড়া হচ্ছে তোমাদের জন্য এখনও অনেক ইউনিভার্সিটির পরীক্ষা বাকি, কৃষি ইউনিভার্সিটির পরীক্ষা বাকি, 8টা ইউনিভার্সিটি সেখানে আসছে, এবং কৃষি নিয়ে যে ফ্যাসিলিটি তোমাদের সুযোগ সুবিধা, সেটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এইটা দেখে নাও। তোমাদের জন্য সেখানে ভুল যত তোমাদের ধারণা আছে কৃষি নিয়ে, সবগুলো ধারণা কেটে যাবে। ভালো থাকো, সুস্থ থাকো, ইয়াসিন ভাইয়ের সাথে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।